আমার প্রিয় শিক্ষার্থীরা, পত্রিকা বিশ্লেষণ এবং অনুবাদে আপনাকে স্বাগত। Here we see injured uprising victims, অর্থাৎ আহত অভ্যুত্থান, victims অর্থাৎ ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। Compensation caught up in red tape, অর্থাৎ ক্ষতিপূরণ লাল ফিতার দৌড়তে আটকে গিয়েছে। দেখুন, এইখানে মূলত দুটি অংশ আছে। এখানে আমরা মাঝখানে একটি ক্লোন দেখতে পাচ্ছি। যেহেতু হেডিং আছে এই জন্য অনেক কিছু এখানে উজ্জ আছে। যেমন এখানে নির্দেশ করছে ইনজুর্ড অর্থাৎ আহত, অপ্রাইজিং অভ্যুত্থান অর্থাৎ অভ্যুত্থানে আহত, ভিকটিমস ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। ভিকটিমস এখানে নাউন হিসেবে ব্যবহার হয়েছে, অর্থাৎ আহত যে ব্যক্তিরা আছে তাদেরকে বলছেন। এবং তাদের যে কম্পনসেশন হিয়ার উই সি, অর্থাৎ তাদের জন্য যে ক্ষতিপূরণ সরকার আহ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল, সেই ক্ষতিপূরণ কটা, অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে আটকে আছে। যেমন এটাকে কিন্তু আমরা চাইলে পূর্ণাঙ্গ করতে পারি ভার্ব ব্যবহার করে। ওকে, এখানে খুব সুন্দরভাবে আমরা বলতে পারি যে হ্যাজ বিন কট আপ, অর্থাৎ আটকানো হয়েছে বা আটকে আছে, এইরকম সেন্স প্রদানে। অর্থাৎ কিসে আটকে আছে, রেসি, এখানে মূলত আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ, হ্যাজ বিন কট আপ রেড ট্র্যাপ, লাল ফেসের দৌড়তে আটকে আছে। তার মানে আমরা প্যাসিভ ফর্মে ইউজটা করে দিলাম। যতটুকু করেছি আমি রেড কালার করে দিচ্ছি, জাস্ট যতটুকু অতিরিক্ত এটা এই কালার থাকবে আর কি। ওকে, লাল ফিতার দৌড়তে আটকে আছে। আমরা জানি যে লাল ফিতার দৌরত্বটা কতটা ভয়ঙ্কর হতে পারে। অর্থাৎ বিশেষ করে কাগজপত্রে আটকে থাকা, নথিপত্রে আটকে থাকা, যে নথিপত্রের কভারটা লাল থাকে, যার কারণে বলা হচ্ছে রেড ট্যাপ, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য। যাই হোক, ফ্যামিলি মেম্বার্স, এখানে আরেকটা হেডিং আছে, ফ্যামিলি মেম্বার্স কন্টিনিউ টু ক্রাউড, অর্থাৎ ফ্যামিলি মেম্বার্সরা জড়ো হয়েই চলছে। অর্থাৎ ক্রাউড হিয়ার ইউ সি, ক্রাউড দ্যাট মিনস হচ্ছে জড়ো। হিয়ার মানে জড়ো হওয়া, এখানে কিন্তু অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই ফ্যামিলি মেম্বার যারা আছে, বিশেষ করে আপরাইজিং এর ভিকটিমস যারা আছে, তাদের ফ্যামিলি মেম্বার কন্টিনিউ টু ক্রাউড কোথায়, জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিস, অর্থাৎ জুলাই স্মৃতি ফাউন্ডেশন অফিসে তারা কি জড়ো হয়েই চলছে। ফর ফান্ডস, ফর ফান্ডস বিশেষ করে যেই ফান্ডস, সরকারি সরকারের তরফ থেকে যে ফান্ডের আয়োজন করা হয়েছে, অর্থাৎ যে টাকা বা সহায়তার আয়োজন করা হয়েছে, সেই সহায়তার জন্য। হেরেসি, এখানে আপনার একটা প্রশ্ন থাকবে, তা হলো এই ক্রাউডকে আমরা অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। দেখুন, আমরা সাধারণত ক্রাউডেড পেয়ে থাকি, ক্রাউডেড অ্যাজ এ পার্টিসিপল ব্যবহার করে থাকি। কিন্তু এইখানে মূলত আমি বলতে পারেন যে ইনফিনিটিভ, সরি টু সে ইনফিনিটিভ ভার্ব হিসাবে এখানে ব্যবহার হয়েছে। আমরা একটি মানে অ্যাডজেক্টিভকে ভার্বে পরিণত করতে পারি, ভার্বকে অ্যাডজেক্টিভে পরিণত করতে পারি, কেমন, হিয়ার উই সি। অর্থাৎ জড়ো হচ্ছে কোথায়, এই জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। নেক্সট উই সি ক্রিপল অ্যান্ড ব্লাইন্ড, অর্থাৎ এখানে বলতে পারি কি পঙ্গু যারা আছে তাদেরকে নির্দেশ করেছে, অর্থাৎ পঙ্গুত্ব বরণ করেছেন এবং অন্ধত্ব বরণ করেছেন বা অন্ধ হয়েছেন। কিভাবে অর্থ দিচ্ছে আমি বলছি। মেইনলি জুলাই আপরাইজিং প্রটেস্টার, হিয়ার উই সি, অর্থাৎ অনেক জুলাই আপরাইজিং এর যে আন্দোলনকারীরা ছিল, ওকে, প্রতিবাদকারীরা ছিল, কন্টিনিউ টু সাফার, অর্থাৎ তারা ভুগেই যাচ্ছে। একটা ব্যাপার লক্ষ্য করেছেন, এখানে কন্টিনিউ টু ক্রাউড এর অর্থটা হচ্ছে মানে একটা কাজ, আমরা কিন্তু কন্টিনিউ এর অর্থটাই জানি চলমান, অর্থাৎ এখানে ক্রাউড দ্যাট মিনস হচ্ছে মানে কি জড়ো হয়েই যাচ্ছেন এরকম, বা জড়ো হচ্ছেন, তার মানে হচ্ছে কন্টিনিউয়াস বোঝাচ্ছে। এখন অনেকে বলতে পারেন এখানে কেন জড়ো হচ্ছেন আপনি বলছেন, কিন্তু এখানে তো এইভাবে ইয়া দিচ্ছে না, আর কন্টিনিউইং দিচ্ছে না। দেখুন, কন্টিনিউ শব্দটাই মানে চলমান, এখানে আর কন্টিনিউইং দেওয়ার প্রয়োজন নেই। কেমন, অর্থাৎ তারা কি জড়ো হয়েই যাচ্ছেন, আর এখানে কি তারা ভুগেই যাচ্ছেন। তার মানে এইভাবে কিন্তু আপনি সুন্দরভাবে ইয়া তৈরি করতে পারেন, অর্থাৎ তারা ভুগেই যাচ্ছে। ওকে, দা ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স, অর্থাৎ এককালীন যে সাহায্য, আমরা কিন্তু অনেকেই ইতিমধ্যে অবগত হয়েছে এককালীন সাহায্য সম্পর্কে। হিয়ার উই সি এককালীন সাহায্য। ওকে, আমি লিখে দিচ্ছি না, অনেকের কাছে এই লেখাটা কিছুটা অর্থাৎ আনইজি ফিল হয়। দয়া করে যারা এই পিডিএফটি পাবেন তারা এই প্রতিটা শব্দের অক্ষর, প্রতিটা শব্দের যে অর্থ আছে তা সুস্পষ্ট ভাবে পাশে লেখা পাবেন, অর্থাৎ যারা রেকর্ডেড ক্লাসে অন্তর্ভুক্ত হয়েছেন। ওকে, এইখানে একটা অতিরিক্ত অংশ আছে, দেখুন এই যে দুইটা হাইপেন দিয়ে তারপরে এইখানে একটা অতিরিক্ত অংশ লেখা হয়েছে। আমরা সাধারণত এক্সট্রা ইনফরমেশন প্রদানের জন্য এইভাবে এম ড্যাশ ব্যবহার করতে পারি। এটার নাম কি, এটার নাম হচ্ছে এম ড্যাশ। এই ড্যাশটা মূলত এইভাবে দুইটি হাইফেনের সমন্বয়ে গঠিত হয়।
এই এম ড্যাশের ব্যবহার করে আমরা খুব সহজেই কি করতে পারি, অতিরিক্ত তথ্য প্রদান করতে পারি। যেমন এই এককালীন যে অ্যাসিস্ট্যান্স আছে, ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স যে সহায়তা, সেইটা বলছে যে টাকা 5 লাখ ফর মার্টার্স ফ্যামিলিজ, অর্থাৎ যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলির জন্য হচ্ছে 5 লাখ টাকা। আর টাকা 1 লাখ ফর দ্য ওয়ান্ডেড, অর্থাৎ যারা আহত হয়েছে। এখানে দেখুন এই যে ওয়ান্ডেড, এখানে মূলত আহত ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। আবার এরকম না যে এখানে কি মানে বোঝা যাচ্ছে না বা আহত পরিবার, এখানে আহত ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। তা ওয়ান্ডেড অর্থাৎ আহতদের জন্য এক। এরপরে দেখুন, আমি ধরেন এই অংশটাকে যদি এখান থেকে উইথড্র করে দিই, Here we see, এখন কিন্তু দেখুন এই যে যে দ্যাট যে কনজাংশনটা আছে, ওয়ার ইউ ক্যান কল ইট রিলেটিভ প্রোনাউন, এই রিলেটিভ প্রোনাউন কিন্তু একই নির্দেশ করেছে। এরপর কি দ্যাট ওয়াজ প্রমিসড টু দে, অর্থাৎ তাদেরকে দেওয়ার কথা ছিল। অর্থাৎ এই যে এককালীন সহায়তা তাদেরকে দেওয়ার কথা ছিল, কিন্তু তার মাঝেই এই এককালীন সহায়তাকে নির্দেশ করতে এই অতিরিক্ত তথ্যটা এই এম ড্যাশ ব্যবহার করে দেওয়া হয়েছে। তার মানে কি, আমরা অতিরিক্ত তথ্য এম ড্যাশ ব্যবহার করে দিতে পারি, অর্থাৎ আমরা অ্যাপোজিটিভ বলতে পারি। এই অংশটা কি বলতে পারি, অ্যাপোজিটিভ বলতে পারি। সেই অ্যাপোজিটিভ আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু নন রেস্ট্রিক্টেড অ্যাপোজিটিভ, তাই আমরা এম ড্যাশ ব্যবহার করতে পারি, অথবা ব্র্যাকেট ব্যবহার করতে পারি, অথবা কমা ব্যবহার করতে পারি। ওকে, ওয়াজ প্রমিস টু, প্রমিস, ওকে, প্রমিস টু দেম সুন আফটার, মানে খুব শীঘ্রই দেওয়ার কথা ছিল তাদেরকে, সুন আফটার অর্থাৎ দ্রুত দেওয়ার কথা ছিল। আফটার এখানে অ্যাজ এ কনজাংশন, আফটার দ্য ইনকামবেন্ট টুক ওভার, টুক ওভার অর্থাৎ দায়িত্বশীলরা, এখানে কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদেরকে নির্দেশ করেছে। অর্থাৎ আমরা এইটা বলতে কি বুঝতে পারি যে হু আর রেসপন্সিবল। ওকে, অর্থাৎ দায়িত্বশীল, এইখানে ইনকামবেন্ট দ্যাট মিন্স দায়িত্বশীল অফিসিয়ালদের নির্দেশ করেছে, রেসপন্সিবল অফিসিয়ালস অর্থাৎ যারা দায়ী যেই ব্যক্তিবর্গরা আছে, দায়িত্বশীল যে ব্যক্তিবর্গরা আছে তাদেরকে নির্দেশ করেছে। এই ইনকামবেন্টটা যখন টু কভার দ্য, টু কভার অর্থাৎ যখন দায়িত্ব অফিস, টু কভার এর অর্থটা হচ্ছে যখন অফিস গ্রহণ করে তার পরপরই তাদেরকে এই যে 5 লাখ টাকা এবং 1 লাখ টাকা করে দেওয়ার কথা ছিল। হেরেসি। এখন এই পুরো অংশটা আবার লক্ষ্য করুন, এই অংশটা মনে করেন, এই অংশটা দেখুন, এই অংশটা অ্যাজ এ মানে এই বাক্যের অতিরিক্ত তথ্য। কার অতিরিক্ত তথ্য, এটা মূলত এই যে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স, এটার অতিরিক্ত তথ্য। দেখুন এই ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্টের অতিরিক্ত তথ্য কিন্তু এই একটা, এই বাক্যটি বুঝতে হলে আপনাকে কিন্তু দারুণ ভাবে, এরপরে এই যে যে দ্যাট কনজাংশন প্রোনাউন ব্যবহার করে এখানে আবার কোরিলেটিভ, এই পর্যন্ত হচ্ছে একটি, এই পর্যন্ত একটি অংশ। দেখুন এই পর্যন্ত একটি অংশ, এরপরে সরি টু সে, এটা আমরা একটু অন্য মার্ক করতে পারি, এই পর্যন্ত একটি অংশ, এবং তার সাথে আবার জুড়ে দেওয়া হয়েছে এই পর্যন্ত আরেকটি অংশ। এটা কিন্তু আবারও মূলত একটি ইয়াবাত, তারপরে সি, অর্থাৎ এইটার প্রেক্ষাপটে এটা এসেছে যে ক্ষমতা নেওয়ার পরেই মানে অফ কি বলে দায়িত্ব নেওয়ার পরেই সাথে সাথেই তাদেরকে কি করার কথা ছিল, এ দেওয়ার কথা ছিল। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, রিমেইনস ইনট্যাঙ্গলড, অর্থাৎ সেগুলো কি আটকে আছে। এখন এই রিমেইনস কিসের মূলত, রিমেইনস মূলত এই যে যে ফুল সিনারিওটা আছে না, একে নির্দেশ করেছে। অর্থাৎ এই যে যে ব্যাপারটি আছে, আবার আপনি এটাকে নির্দেশ করতে পারেন। দেখুন ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্স অর্থাৎ এই ব্যাপারটি কি আছে, আটকে আছে। পুরোটা হয় অতিরিক্ত তথ্য হিসাবে এখানে, আপনি এই পুরোটাকে অতিরিক্ত তথ্য হিসাবে এখানে গ্রহণ করে আপনি ধরে নেন, জাস্ট এইভাবে ধরে নেন যে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট রিমেইনস ইনট্যাঙ্গল, অর্থাৎ এটা কি আটকে আছে। ইনট্যাঙ্গল এর অর্থ অনেকটা জড়িয়ে থাকা, আটকে আছে, এরকম অর্থটা দিচ্ছে। ইন অ্যান আথারলি প্রোক্রেটিক স্টেজ, অর্থাৎ একটি সম্পূর্ণ, আটারলি এখানে চরম ভাবে বা একটি সম্পূর্ণ যেই প্রোক্রেটিক যে ইয়ে আছে, অর্থাৎ আমলাতান্ত্রিক যেই আহ নিয়ম কারণ আছে সেখানে আটকে আছে। ভাবিকা, এখন আমরা সেই অতিরিক্ত তথ্যটাকে এখানে দিয়ে দিচ্ছি। অর্থাৎ এই যে যে অতিরিক্ত তথ্যটা এখানে মূলত আমরা এখানে দেখছি পুরো অংশটাই অতিরিক্ত বলা যেতে পারে। এখান থেকে শুরু হয়েছে এখানে একটি অংশ, এখানে আরেকটি অংশ, যদিও এটার সাথে আবার একটি অ্যাডভার্বিয়াল ক্লোজ আছে, এটা আমরা পরবর্তীতে অন্য সময় দেখার চেষ্টা করবো। আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। কেমন? ওকে, then we see here the series of approvals. Already I have discussed and about this series of approval seals or documents, and which begins with obtaining a seal form of this is doctor or hospital director on the application part.
এতটুকু যদি আমি পড়ি আপনি অবাক হয়ে যাবেন যে আহতদের সাথে কতটা মানে নির্দয় জঘন্য কাজ করা হচ্ছে। অর্থাৎ সিরিজ অফ অ্যাপ্রুভালস, বিশেষ করে এই যে যে অনুমোদনের যেই ধারাবাহিকতা, এখানে মূলত সিরিজকে নির্দিষ্ট অর্থ প্রদান ব্যবহার করেছে। যখন আমরা এরকম সিরিজ সাধারণত প্লুরাল সেন্সে ব্যবহার হয়, কিন্তু এখানে সিঙ্গুলার হিসেবে ব্যবহার হয়েছে যখন আমরা দেখতে পাচ্ছি এইরকম ভাবে। ওকে, নির্দিষ্ট অর্থের দ্বারা দেখুন, অ্যাপ্রুভাল, সিলস এন্ড ডকুমেন্টস, অন্যান্য কাগজপত্র, হিয়ার উই সি এন্ড বিগিনস, শুরু হয়। এখন বলতে পারেন এখানে সিঙ্গুলার ভার্ব কেন? ওকে, হিয়ার, এই যে সিরিজ অ্যাজ এ সিঙ্গুলার ফর্ম, এই কারণে এখানে সিঙ্গুলার ভার্বটি ব্যবহার হয়েছে। অর্থাৎ এগুলো শুরু হয় উইথ অবটেইনিং, অবটেইনিং আ সিল ফ্রম বিসিএস ডক্টর। অর্থাৎ একটি সিল পাওয়া দিয়ে শুরু হয়, অর্থাৎ পাওয়া দিয়ে। এখানে কিন্তু অ্যাজ জেরান্ট হিসাবে অবটেইনিং ব্যবহার হয়েছে, অর্থাৎ পাওয়া। অবটেইনিং এর অর্থটা কি? পাওয়া, গেইন করা। আসিল ফ্রম বিসিএস ডক্টর, ডক্টরের কাছ থেকে, ওর হসপিটাল ডাইরেক্টরের কাছ থেকে। ওয়ান দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্মের উপর বিশেষ করে হসপিটাল ডাইরেক্টর যে পরিচালক আছে অথবা বিসিএস ডক্টরের কাছ থেকে একটি সিল পাওয়া দিয়েই মূলত এই যে যে ধারাবাহিকতা আছে, এইটার ধারাবাহিকতাটা শুরু হয়। And this form, এই ফর্মটি আবার কি করতে হবে? This form has to be accompanied by hospital ticket or discharge certificates. অর্থাৎ এই যে যে ফর্মটি আছে ইতিমধ্যে ডক্টরের কাছ থেকে নিল, এটা আবার কি করতে হবে? টু বি অ্যাকম্পানিড, অর্থাৎ একত্র করতে হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি কম্বাইন করতে হবে বা হসপিটাল টিকেটের দ্বারা। অর্থাৎ হসপিটাল যে ভর্তি করা হয়েছিল, ওর ডিসচার্জ সার্টিফিকেট, অর্থাৎ ডিসচার্জ যে সার্টিফিকেট আছে, আমরা জানি ওই যে যখন কি দেওয়া হয়, বিদায় দেওয়া হয়, সেই সার্টিফিকেট এবং একই সাথে যে হসপিটাল টিকিট আছে, সেটাকে নির্দেশ করছে। যেইটা আবার এখানে দেখুন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে ব্যবহার করা হয়েছে যা, অর্থাৎ এই যে সার্টিফিকেট, এই ডিসচার্জ সার্টিফিকেট যেটা আবার বহন করে বা যেটা রাখে দ্য সিল অফ অ্যান এমবিবিএস ডক্টর। কি বুঝলেন? এইখানে মূলত এই সিলটা একজন বিসিএস ডক্টরের কাছ থেকে নিবে অথবা হসপিটাল ডাইরেক্টর। সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আবারও কি করা হবে? এই ডিসচার্জ সার্টিফিকেটের দ্বারা মানে অ্যাকম্পাইন্ড করা হবে, অর্থাৎ একত্রিত করা হবে। এরপরে সেই সিলের উপর আবারও থাকবে সিল অফ অ্যান এমবিবিএস ডক্টর, অর্থাৎ এমবিবিএস ডক্টরের একটি সিল থাকবে, অর্থাৎ তিনি সত্যায়িত করে দিবেন। হিয়ার, এখানে কিন্তু বিয়ারিং ব্যবহার হয়েছে অ্যাজ প্রেজেন্ট পার্টিসিপল। এর অর্থটা হচ্ছে মানে আহ, এরকম, বিয়ার দ্যাট মিন্স করা, কি করা? এই এমবিবিএস ডক্টরের একটি সিল বহন করা যে ডিসচার্জ সার্টিফিকেট, সেটা মূলত অ্যাকম্পানিড করতে হবে এই ফর্মটির সাথে। নেক্সট উই সি অ্যান্ড ইনস্যুরিং, এখানে কিন্তু আবার প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার হয়েছে, অর্থাৎ যেটা আবার নিশ্চিত করবে। হিয়ার আমরা যদি এখানে ভালোভাবে বলি তাহলে এরকম হয়, দেখুন, হুইজ, এরকম, এরকম করবে যে হুইজ উইল ইনশোর, অর্থাৎ যা নিশ্চিত করবে। অর্থাৎ পুরো অংশটাকে আমি এখানে জাস্ট ইয়া করে দিচ্ছি, একটু মার্ক করে দিচ্ছি, যে যেটা ইনশোর করবে ডকুমেন্টস, প্রুফ, ট্রিটমেন্ট। দেখেন কি ঝামেলা। অর্থাৎ এই যে যে মানে প্রমাণপত্র, যে চিকিৎসার যে প্রমাণপত্র, এটা কি করবে? নিশ্চিত করবে। ওয়াজ প্রোভাইডেড, যা দেওয়া হয়েছিল ডিউরিং দ্য আপরাইডিং পিরিয়ডের সময়। অর্থাৎ এইখানে এটা কিন্তু আবার প্যাসিভ ফর্মে, পুরো অংশটাই এখানে আবার ইয়া নির্দেশ করেছে। যদি এভাবে হয় না, এটা আমরা না দিলে সরাসরি প্রেজেন্ট পার্টিসিপল থেকে তখন হয়, এখন কিন্তু হবে। ঠিক আছে, এই যে এখন কিন্তু হবে। কিন্তু আমি দেখলাম আপনাদের সুবিধার্থে যে আপনারা আসলে কি করতে পারেন। ensuring the documents proof treatment was provided, ওয়ার্ড যেটা দেওয়া হয়েছিল এই কি বলে আপরাইজিং পিরিয়ডের সময়। দেন পেমেন্ট, অর্থাৎ পেমেন্ট সিস্টেম রিকোয়ার্স বিকাশ নাম্বার দ্যাট আর লিঙ্কড উইথ পেশেন্ট ন্যাশনাল আইডেন্টি কার্ড, অর্থাৎ পেশেন্টের যে ন্যাশনাল আইডেন্টি কার্ড আছে তার সাথে সংযুক্ত একটি বিকাশ নাম্বার এই পেমেন্ট সিস্টেমের দরকার হবে, অর্থাৎ দরকার হয়। হিয়ার লিঙ্ক এখানে কিভাবে ব্যবহার হচ্ছে? অবশ্যই আই উইল এক্সপ্লেইন হিয়ার। এখানে মূলত এইভাবে আছে, হুইচ ইজ, সরি টু সে, ওকে, হুইচ ইজ লিঙ্কড, এইভাবে আছে। এটা ভেবে নেবেন অতিরিক্ত অংশ, কারণ আমি এইভাবে মার্ক করে দিচ্ছি কোনটা আমি অতিরিক্ত বসাচ্ছি। হুইচ ইজ লিঙ্কড উইথ পেশেন্ট ন্যাশনাল আইডি কার্ড ইন কেস, যদি, অর্থাৎ হয় না আমরা অনেক সময় বলি না, যদি, and that is unavailable, তা যদি না থাকে, অর্থাৎ unavailable হয় না, available that means থাকা, unavailable অর্থাৎ না থাকে। দ্যাট বলতে নির্দেশ করেছে এখানে এই যে যে ন্যাশনাল কার্ডটি যদি না থাকে, আর দ্যাট দিয়ে নির্দেশ করা হচ্ছে। যদি না থাকে, the patient's বিকাশ নাম্বার উইল সফিস, এখানে মূলত এই যে পেশেন্টের যে বিকাশ নাম্বার আছে সেটাই মূলত এটা বহন করবে। সফিসিয়েটের অর্থটা হচ্ছে মানে মানে চলবে আর কি, কেমন, অর্থাৎ তা দিয়ে কাজ হবে। লিখলাম না আর কি, এটা জাস্ট একটু টেক ইট ইজিলি আমি লিখে দিব বলেছি। যখন আপনারা পিডিএফ ফাইলটি পাবেন
তখন আপনারা এইগুলো সব পাবেন। অর্থাৎ প্রতিটা শব্দের যে অক্ষরের যে অর্থ আছে, বাংলা অর্থ, তা আপনারা এখানে পাবেন। অর্থাৎ এটা দিয়ে মোটামুটি চলবে। এখানে অ্যাজ এ ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। বাট কিন্তু হিয়ার এখানে একটি কোরিলেটিভ কনজাংশন কিন্তু, এই যে যে বিকাশ নাম্বারটি আছে, এই বিকাশ নাম্বারটি আবার এখানে এইখানে আরেকটি ভার্ব আছে, তার আরেকটি অংশ আছে বাক্যে, নেডস টু বি ভেরিফাইড বাই ডক্টর। অর্থাৎ সেই বিকাশ নাম্বারটি প্যারেন্টের অর্থাৎ পিতামাতার বিকাশ নাম্বারটি আবার কি হবে, একজন ডক্টরের দ্বারা যেটা প্রমাণিত করতে হবে। এখন অনেকে বলতে পারে যে এইখানে তো যদি এই সাবজেক্ট হয়, অর্থাৎ এই যদি এই নিডস এর সাবজেক্ট হয়, অর্থাৎ এই কাজটি যদি করে থাকে, তাহলে এইখানে তো প্লুরাল আছে, তার এখানে কিন্তু সিঙ্গুলার ভার্ব। দেখুন, আমরা সবসময় মাথায় রাখবো অ্যাপোস্ট্রোফি যুক্ত, অ্যাপোস্ট্রোফি যুক্ত যে সাবজেক্ট সে কখনোই সাবজেক্ট হয় না, অ্যাপোস্ট্রোফি যুক্ত নাউনটি কখনোই সাবজেক্ট হয় না। এই মূলত রিফার করছে এই বিকাশ নাম্বারকে, এখানে বিকাশ নাম্বার হচ্ছে সাবজেক্ট। বিকাশ নাম্বার যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং এই ভার্বটি এখানে সিঙ্গুলার হয়েছে। নেক্সট টু বি ভেরিফাই, অর্থাৎ এখানে কিন্তু আবারও এই অংশটা কিন্তু আবারও প্যাসিভের অন্তর্ভুক্ত। অর্থাৎ যেটা কি করা হবে, কি প্রয়োজন, করার প্রয়োজন, কি করার প্রয়োজন, ভেরিফাইড করার প্রয়োজন বাই ডক্টর। বলেন তো, এই যে যে প্যাস গ্যাসটা লাগাই দিছে, একটু বুঝতে পারছেন এটা শুরু হয়েছে কিভাবে? এরপর দেখুন আরো কিছু, মানে যদি বলি তাহলে আপনারা অবাক হয়ে যাবেন যে কি শুরু হয়েছে। The application must also have photographs of injuries and wounded areas. অর্থাৎ এই যে যে অ্যাপ্লিকেশনটা আছে, অবশ্যই অ্যাপ্লিকেশনে কি থাকবে, ফটোগ্রাফ থাকবে অফ ইনজুরিজ ও wounded areas। অর্থাৎ এই যে যে আহত বা আহত যে জায়গা অথবা wounded যে এরিয়াস আছে, সেই এরিয়ার কি থাকবে, ফটোগ্রাফ থাকবে, ছবি থাকবে। কি থাকবে, এই অ্যাপ্লিকেশনের মধ্যে থাকবে, অ্যাটাস্টেড করা থাকবে। Here we say once all these documents are ready, যখন একবার এই সমস্ত ডকুমেন্ট গুলো রেডি হবে, they have to be entered into management information system। কি বুঝলেন? অর্থাৎ যখন রেডি, এগুলো প্রস্তুত, হিয়ার রেডি, প্রস্তুত, তখন তাদেরকে কি করতে হবে, হ্যাভ টু বি ইন্টার, তাদেরকে মানে যেতে হবে, ইনটু, হ্যাভ টু বি ইন্টার্ড ইনটু দ্য ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সরকারের, সেই সরকারের ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, এই যে হ্যাভ টু বি ইন্টার্ড লেখা আছে, এই যে টু বি ইন্টার্ড এটা কিভাবে হলো, তারপরে আপনার আবার প্রশ্ন থাকবে যে এইখানে টু বি ভেরিফাইড এটা কিভাবে হলো, তাই নয় কি? দেখুন, আমরা সাধারণত এই প্যাসিভ, অর্থাৎ আমরা সাধারণত হ্যাভ টু দিয়ে বাধ্যবাধকতা বোঝাই, কিন্তু হ্যাভ টু দিয়ে যখন প্যাসিভ সেন্স বোঝাবে, অর্থাৎ এই সাবজেক্ট নিজে যখন কাজটি না করবে, তখনই আমরা এইভাবে টু বি ইন্টার, সরি, টু বি এবার ভার্বের পার্টস পার্টিসিপাল ফর্ম দেই। অর্থাৎ তাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, কোথায় করা হবে, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অফ গভর্নমেন্ট, হসপিটাল, উপজেলা, হেলথ কমপ্লেক্স অর ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিস। কি বুঝলেন? অর্থাৎ আহত যারা আছেন, তাদের নিজস্ব যে উপজেলা আছে, হসপিটাল আছে, হেলথ কমপ্লেক্স আছে, ডাইরেক্টরেট জেনারেল অফ হসপিটাল সার্ভিস, এটা ওটা ভেড়াছাড়া পরিস্থিতি আর কি। এটা নিয়ে যদিও আমি ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করেছি সমালোচনা করে। দেয়ার আফটার, পরবর্তীতে, তারপর, অ্যান্ড দ্য সিভিল সার্জন, ওই যে সিভিল সার্জন আর ডেপুটি কমিশনার ডিজি অফিস, অর্থাৎ তারা কি করবে, ডেপুটি যে কমিশনার ডিজি আছে, তিনি মূলত কি করবে, ডিসি, তিনি মূলত, তিনি অথবা এবং সিভিল সার্জন দুজনে কি করবে, উইল নিড টু ভেরিফাই, অর্থাৎ তাদের প্রয়োজন হবে ভেরিফাই করা পেশেন্টের পার্মানেন্ট অ্যাড্রেস। কি বুঝলেন? যদি গালি দিতে মন চায়, তাহলে ভদ্র ভাষায় এই যে যে নিয়ম কানুন আছে একটু গালি দিয়ে যাবে কমেন্টে আর কি। যদিও আমি আমার অ্যাজ ইউজুয়ালি যেভাবে ভিডিও তৈরি করে ওভাবে করছি না, তারপরও বলছি, আপনি কি বুঝতে পারছেন যে একজন পেশেন্টের সাথে কি ধরনের মানে হ্যারাসমেন্টের মতো কার্যক্রম মানে চলে আসতেছে, কতগুলো মানুষকে ওভারকাম করে তারপরে তার এই 1 লাখ বা 5 লাখ টাকা পেতে হবে। একবার চিন্তা করেছেন? ওকে, এরপরে দেখুন, যে তাদেরকে প্রয়োজন হবে and need to verify, এখানে আবারও দেখুন as ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস, দিস ডকুমেন্ট দেন, তারপরে এই ডকুমেন্ট গুলোকে হ্যাভ টু বি, আবারও হ্যাভ টু বি সাবমিটেড দ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে, তারপরে সাবমিট করতে হবে। অর্থাৎ এই যে যে এতক্ষণ বক বক করলাম, তৈরি করলাম আর কি, মুখে মুখে যে তৈরি করে ফেললাম, এগুলোকে আবার সাবমিট করতে হবে কোথায়, এইখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনে। অ্যান্ড ইন পার্সন, অর্থাৎ একেবারে বলা যায় যে মানে ইন পার্সন বলতে বোঝায় একেবারে উপস্থিত গিয়ে, অর্থাৎ উপস্থিত নিজে গিয়ে, অথবা ভায়া পোস্টের মাধ্যমে, ইমেল ও হোয়াটসঅ্যাপ। ফ্যামিলিজ অফেন টেকিং মাল্টিপল ট্রিপস অ্যাক্রস সিটিজ, অর্থাৎ ফ্যামিলিজ মেম্বার যারা আছে, বিশেষ করে আহতদের ফ্যামিলি মেম্বার যারা আছে, এদেরকে মাল্টিপল, একাধিক ট্রিপ করতে হয়। এখানে মেক ব্যবহার হয়েছে, টেক ইট ইজিলি, মেক দিয়ে আসলে কত কাজে করা যায় এখানে ব্যবহার হয়েছে। অর্থাৎ এই যে ট্রিপ অ্যাক্রস সিটি, সিটির মধ্য দিয়ে এদিক ওদিক যেতে হচ্ছে,
and through their service, অর্থাৎ তাদের সার্ভিং শেষ করে, অর্থাৎ এখানে এই যে প্রেজেন্ট পার্টিসিপল এর অর্থটা হচ্ছে তাদের যে আহ, টাকা আছে জমানো কম বেশি একটু সঞ্চয় আছে, সেই সঞ্চয় পুড়িয়ে মানে শেষ করে এরপরে এই ফ্যামিলি মেম্বারদের কি করতে হয়, ট্রিপস দিতে হয়। ট্রিপস বলতে ওই যে আবার টিপস না, অর্থাৎ এই যে এক জায়গা থেকে আরেক জায়গা ভ্রমণ করতে হয়। ফর দোজ লিভিং আউটসাইড ঢাকা, অর্থাৎ যারা নিয়ে ঢাকার বাইরে বসবাস করছে, অর্থাৎ তাদের জন্য। এখানে দেখুন ফর দোজ এখানে সংক্ষিপ্তে লেখা আছে, আমরা কিন্তু লিখতে পারতাম যে অ্যান্ড দোজ হু আর লিভিং আউটসাইড ঢাকা, অর্থাৎ ঢাকার বাইরে যারা বসবাস করছেন। এখানে লেখা আছে ফর দোজ লিভিং আউটসাইড ঢাকা, ঢাকার বাইরে যারা আছেন, দ্য হার্টস, অর্থাৎ কষ্ট ক্লান্তি বা এই যে যে মানে ঝাই ঝামেলার বিষয়টি, আর ইভেন গ্রেটার, এটা আরো অনেক বেশি। হিয়ার এখানে দেখুন, এখানে অ্যাজ এ মানে এই কষ্ট দুঃখ বেদনা এটা মূলত বোঝাচ্ছে যারা নিয়ে আহত আছে তাদের তাদের যে কষ্ট বেদনাকে নির্দেশ করেছে। আর ইভেন গ্রেটার এটা আরো বেশি, এন্ড মেনি রিপোর্টেড হ্যাভিং, অনেকে রিপোর্ট করেছে হ্যাভিং টু ভিজিট দ্য ফাউন্ডেশন 7 or 8 times। অনেকেই রিপোর্ট করেছেন যে এই অংশটা হচ্ছে আপনি অতিরিক্ত বলতে পারেন হিয়ার উই সি, যে অনেকে রিপোর্ট করেছে এই সেন্সে যে তারা কি এই স্মৃতি ফাউন্ডেশন ভিজিট করে 7 থেকে 8 বার মানে করেছে, এবং কি তারা রিজেক্টেড হয়েছে ইটস টাইম ফর মিসিং ডকুমেন্টস অর আনএভেলেবিলিটি অফ অফিসিয়ালস, অর্থাৎ অফিসিয়ালস দের কর্মকর্তাদের যেই মানে না থাকা, তারপরে হচ্ছে কিছু মিসিং ইনফরমেশন থাকা, এই কারণে তারা 7 থেকে 8 বার পর্যন্ত রিজেক্টেড হয়েছে। ভাই এরপরে বলেন আর কি বলবো, আমি একটু তড়িৎ গতিতে গেলাম। একজন মানুষকে, সে আহত না মানে সে কি জুলাই আগস্টে আহত, না সে কখন আহত হয়েছে এই জন্য এত কিছু দরকার আছে? জাস্ট এটা দেখলেই তো হয় যে সে কখন ভর্তি হয়েছিল, অর্থাৎ তিনি ভর্তি হয়েছিল ঠিক কোন সময়, এবং তাকে হসপিটালাইজ করা হয়েছিল ঠিক কোন সময়, এবং কোন প্রেক্ষাপটে, এটা কিন্তু একটা ডকুমেন্ট থাকে হসপিটাল, তাহলে কিন্তু হয়ে যায়। অর্থাৎ এবং কি তাকে যখন আনা হয়, এবং কি হাসপাতালে যে সিসিটিভি ক্যামেরা থাকে, যা সে যদি সেই সময়টা উল্লেখ করতে পারে এই সময় আমাকে হসপিটাল ভর্তি করানো হয়েছিল, আর যেহেতু হসপিটাল ভর্তি করানো হয়েছে তার মানে কি তার কাছে পর্যাপ্ত পরিমাণ কি ডকুমেন্ট আছে, তাই নাকি? এখন যদি এমন হয় যে সে হসপিটালাইজড হয়নি, তার মানে তার যে আহত হওয়ার যে ব্যাপারটা অত বড় প্রাসঙ্গিক না। আর যদি হসপিটালে ভর্তি হওয়ার পরও সে যদি চলে গিয়ে থাকে, সেই ব্যাপারটাও কিন্তু প্রাসঙ্গিক। যখন হয়েছিল হসপিটাল আমরা জানি নেওয়া মাত্রই তার কিছু ইনফরমেশন রাখা হয় প্রাথমিকভাবে, এবং কিভাবে কতটুকু হয়েছে এই ব্যাপারেও কিন্তু অল্প কিছু তথ্য থাকেই। তো যার এরকম তথ্য থাকে তাকে এত কিছু করার প্রয়োজন আছে, আমাকে একটু বলেন তো। আর ভন্ডামি তো থাকবেই, আমাদের দেশের প্রতিটা সেক্টরই ভন্ডামি, সুতরাং এই দুই একটা ভন্ডামি থাকবেই। সেগুলো দুই একটা ধরে এরপরে প্রচুর শাস্তির ব্যবস্থা করলে ওনারা ঠিক হয়ে যাবে, কিন্তু তাই বলে এরকম ভোগান্তি, এই এই ফাইজলামি, মানে এতগুলো বাধা অতিক্রম করতে হবে এরপরে যে এগুলো আনতে হবে, বলেন তো। মানে যদিও আমার এটা হচ্ছে মানে শিক্ষার উদ্দেশ্য ভিডিও, কিন্তু আমার কাছে এই বিপদটা দেখে এতটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে আমি মানে আমি নিজেই মানে আমার কাছে মনে হচ্ছে যে এটা কি কি মানে কি শুরু হয়েছে, এটাকে টাকা দেওয়া সাহায্য করা না ফাজলামি। যাই হোক, আজ এ পর্যন্ত টেক ইট ইজিলি, আসলে এটা দেখলে অনেকেরই খারাপ লাগে। আর এই তো, আজ এই পর্যন্ত, ভালো থাকুন। আর আপনাদের জন্য কোনো কাজ নাই, তবে কমেন্টে উল্লেখ করতে পারেন যে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন। আজ এই পর্যন্ত, ভালো থাকুন।